এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, সাথে একটা ডিম, কাঁচা লঙ্কা। 30 টাকা। 30 টাকা। বলছি আপনার বিয়েতে যে অর্ডার দিয়েছিলেন রাজুদার পকেট পরোটা, সাথে আনলিমিটেড তরকারি, ডিম। আরে রাজুদার পকেট পরোটা খেয়েছিলাম, জোর পায়খানা পেয়েছে। আমি তোর বাড়ির সামনে, বাথরুম খালি আছে? রাজুদার পকেট পরোটার পেছনে এক বাথরুম আছে। বাজারে যদি এখন কিছু চলে থাকে তা হলো রাজুদার পকেট পরোটা, যেটা পুরো কলকাতা সহ পুরো ওয়েস্ট বেঙ্গল ভাইরাল করে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে রাজুদার পরোটা। আমি রাজুদার পরোটা নিয়ে কিছু প্র্যাঙ্ক কল করবো, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। যাই হোক, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, আজকে প্র্যাঙ্ক কল করছি। জানি না প্রথম কার কিরকম রিয়াকশন হবে জানি না। প্র্যাঙ্ক কলটা পুরোটা দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো। আমি পরপর র্যান্ডামলি আমার কাছে কিছু নাম্বার ছিল, সেগুলো দিয়ে আমি কল করব আর দেখবো সবার রিয়াকশন কি কেমন, আর তোমাদের কাছেও শেয়ার করছি সব। ভিডিওটা কন্টিনিউ করো। সবাই ফাইনালি আমার র্যান্ডামলি কিছু নাম্বারের মধ্যে আমি কিছু চুজ করেছি, সেগুলোই আমি কল করব। ফার্স্ট র্যান্ডাম একজনের সাথে কথা বলবো, দেখি কি রিয়াকশন হয়। চলো তোমাদেরকেও শোনাচ্ছি। জানি না, সকাল সকাল এখন বাজে 9:30। হ্যাঁ অনুশ্রী বলছেন তো? হ্যাঁ বলছি আপনার বিয়ের জন্য যে ক্যাটারিং এ বলেছিলেন রাজুদার পকেট পরোটা, ওটা কত পিস নেব? আরেকবার বলুন। বলছি আপনার বিয়েতে যে অর্ডার দিয়েছিলেন রাজুদার পকেট পরোটা, সাথে আনলিমিটেড তরকারি, ডিম। তুমি খেয়ে নাও। যদি খেয়ে কারো হাগা হয় কিন্তু আমি দায়ী হব না। রাজুদা আপনি কাকু নয়, আমি ডিসেম্বরের 15 তারিখ ছিল তো বিয়েটা। আজকে তো হবে না, আপনি আগে থেকে অর্ডার দিতে বলেছিলাম। হ্যালো, হ্যাঁ অর্ডারটা তো ক্যান্সেল হয়ে গেছে। কি অর্ডার ক্যান্সেল হবে? ওই যে রাজুদার পকেট পরোটা থেকে বলছিলাম। আজকে যার বিয়ে হবে তার আমি মা বলছি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মিউজিক। তাহলে বিয়েটা হচ্ছে না? আরে হবে নি কি, ওই তো বললি হবে। কি কবে? ডিসেম্বরে তো। আজকে তাহলে আপনি এক কাজ করুন, পরোটা খাওয়াতে হবে না, জল পাঠিয়ে ওই বরযাত্রীকে পাঠিয়ে দেবেন। যদি ঠান্ডা পড়ে গেছে আপনার মেয়ের, যদি এত তাড়া বিয়ের, আমি কি করব বলুন? পরোটা তো বানাতে টাইম লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, রেখে দাও। ঠিক আছে, বিয়ে শুভ হোক, ভালোভাবে বিয়ে করুক। হানিমুনে কোথায় যাবে? তোমার ঘরে নিয়ে আসবো। আমার ঘরে কিন্তু পাহাড়ে নেই আর সমুদ্রও নেই। দরকারও নেই, তার প্রয়োজনও নেই। ঠিক আছে, হ্যাপি অ্যানিভার্সারি তো নাকি? শুভ বিবাহ। হ্যাঁ শুভ বিবাহ। আমার না, আপনার মেয়ের। গাইস লোক সিরিয়াল আর নিউজ পেপার বাদ দিয়ে এখন শুধু রাজুদার পকেট পরোটাই দেখে যাচ্ছে। 30 টাকা। ফোন শুধু ভরে যাচ্ছে, ফেসবুক আর ইউটিউব যেখানেই বলো শুধু পরোটা। জানি না কলকাতার মানুষজন হেগে খাচ্ছে পরোটা নাকি খেয়ে হাগছে, তোমরা সবাই কমেন্ট করো। গাইস আমার বিয়েতে এবার থেকে পরোটা করবো। সবাই তো একটু মাংস মাটন সব কিছু করে, আমি একটু আলাদা চেষ্টা করবো। যাই হোক, তোমরা কমেন্ট করো কেমন হবে রাজুদার পকেট পরোটা। নেক্সট। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলছি বাড়ির সামনে আছি, তুই কোথায়? কে? আরে তোর বাড়ির সামনে আছি, কোথায় তুই? আরে তোর নামটা বল। আমি সৌরভ বলছিলাম। সৌরভ। তুই পরোটা নিয়ে দাঁড়িয়ে আছিস, তুই কালকে বললি যে আমাকে পরোটা না নিয়ে গেলে ব্রেকআপ হয়ে যাবে। রাজুদার পকেট পরোটা। দাদা আপনি অন্য নম্বরে কল করেছেন, আমার বয়ফ্রেন্ডের নাম সৌরভ না। পরোটা নিয়ে এসেছি 20 টাকায়, 3টে পরোটা দিয়েছে, সাথে আনলিমিটেড তরকারি। তোকে কবে বললাম আমি রাজুদার পরোটা খাবো? তুই বললি যে কালকে পুরো কলকাতা কাঁপি দিয়েছে রাজুদার, সেই পরোটা আমাকে খেতেই হবে, নাহলে তোর সাথে কথা বলবো। আমি সৌরভ বলে তো ওকে চিনি না প্রথম কথা। পরোটা খেয়ে যদি হাগা হয় আমি তোর বাড়িতে যাব। সৌরভ চিনতেই পারছি না। মনে কর কালকেই কথা হলো। আমি তো গাইজ কেটে দিয়েছে। নেক্সট আমি ট্রাই করবো আরেকজন। যাই হোক গাইজ আরেকজনকে কল করেছি। বলছি খুব জোর পায়খানা পেয়েছে, তোর বাড়ি যাব, হবে? হ্যালো। বলছি খুব জোর পায়খানা পেয়েছে, তোর বাড়ি যাব, হবে? মানে বাথরুম খালি আছে। তা বলবি তো, আমি চিনতে পারছি না। আমি রাজু বলছিলাম। কোন রাজু? রাজু ভৌমিক। চিনি না। তোর জন্য নিয়ে এসেছি রাজুদার পকেট পরোটা। 20 টাকায় আনলিমিটেড তরকারি, 3টে পরোটা, সাথে একটা ডিম, কাঁচা। 30 টাকা। সিরিয়াস বলছি, জোর পায়খানা পেয়েছে খেয়ে। রাজুদার পকেট পরোটার পেছনে এক বাথরুম আছে।
তোমার বাড়ি কোথায়? বারাসাতে তো। বারাসাতে? বারাসাত থেকে আস্তে আস্তে তোর আগা বেরিয়ে যাবে, বললাম তো। আমি কি বলছি শোন না, বল, তুই হেগে খাবি নাকি খেয়ে হাগবি? যেহেতু তোর একটা করলেই হবে। তুই খেয়ে হাগ, আবার নিয়ে আসবো না হয়। সঙ্গে তুই একটু যোগ দিস। না আমি খাবো না, আমার খেয়ে হাগা পাচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে আমার। তাহলে একসাথে হাগবো। আমি একসাথে হাঁটবো না। একসাথে খাবিও না, একসাথে হাগবিও না। তাহলে তুই হেগে খেয়ে নিবি, খেয়েও হেগে নিবি, মানে গু না পরোটা। গাইস নেক্সট আরেকজন আমার বান্ধবী হয়, আমি ফোন করেছি, ঠিক আছে? আপনি কল ও বাবা সকাল সকাল ব্যস্ত। মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন, অনুগ্রহ করে অপেক্ষা করুন বা কিছুক্ষণ। বলছি ডিসেম্বরের 15 তারিখ আমার বিয়ে আছে, ভাবছি ভাবছি রাজুদার পকেট পরোটা আমি করব বিয়েতে মেনুতে, এটা কি ঠিক হবে? রাজুদা? কে রাজুদা? আরে রাজুদার পকেট পরোটা, ভাইরাল কলকাতার যে রাজুদার পকেট পরোটা। আমি খাইনি কোনোদিন। আমি ওই জন্য তো খাওয়াবো বলছি, সবাইকে খাওয়াবো, তার সাথে তোকেও ডাকবো, তাই জন্য সবার সাথে। 16 তারিখ পরীক্ষা, তুই পাগল? তুই প্লিজ বিয়েটা ক্যান্সেল কর। बाबू मान जाओ ना प्लीज यार। গাইজ নেক্সট আরেকজনকে কল করছি। হ্যালো, হ্যাঁ গোবরডাঙ্গা পুলিশ স্টেশন থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আপনি রাজুদার পকেট পরোটা খেয়ে টাকা দেননি, চলে এসছেন। তাই? আপনি 40 টাকা নিয়েছিলেন, 20 টাকা ওখানে খেয়েছিলেন, আর 20 টাকার আপনার নাকি পায়খানা পেয়েছিল, বাড়ি চলে এসেছিলেন, ওই পার্সেল নিয়ে এসেছিলেন। 20 টাকায় 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। আপনাকে তো থানায় আসতে হবে। তোমরা তোরা খেতে দিলে আর ঘুমানোর জায়গা করে দিলে থানায় যাচ্ছি। না থানায় রাখবো না, আমাদের জায়গা নেই, থানায় কম জায়গা আছে, আমি রাখবো না। তাহলে ফোন করে লাভ নেই আপনার। মানে আপনাকে আসতে হবে, তো একটা কোর্টে ব্যাপার ট্যাপার আছে, সাইন ফাইন করতে হবে। আমার একটা বন্ধু না লয়ার, তাহলে আমি তার সঙ্গে। আপনার বন্ধু লয়াল? লয়ার না, লয়ার সেটা আবার কি জিনিস? উকিল। ও আচ্ছা, সেটাই বলুন, বাংলায় বলুন। আপনি লয়াল ফয়াল বলে দিচ্ছেন, আপনার জিভ ছিলেন তো? একবারও। আপনি বলছি সকালে জিভ পরিষ্কার করেন তো? Have a relax. See you not for mind. সো গাইস আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, প্র্যাঙ্ক কলটা তোমাদের এন্টারটেন দিতে পেরেছি প্র্যাঙ্ক কল করে। যাই হোক, রাজুদার পকেট পরোটাকে যারা যারা ভালোবাসো একটা লাইক, কমেন্ট, আর কি মন্তব্য তোমাদের কোন পার্টটা ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবে। আদারওয়াইজ ভিডিওটা পুরোটা এন্টারটেনমেন্টের জন্য, কাউকে পুরোপুরি ডাইরেক্ট থ্রেট করিনি, আর রাজুদাকেও অনেক রেসপেক্ট করি। যাই হোক পুরোটা এন্টারটেনমেন্টের জন্য বানানো, আর এন্টারটেনমেন্ট নিয়েও তোমরা কেউ খারাপ মন্তব্য কিছু করো না। যাই হোক, রাজুদা যখন ভাইরাল ছিল না, আজ থেকে 4-5 বছর আগে, তখন কেউ ছিল না, আজকে ভাইরাল হতেই সবাই নিয়ে মাতামাতি করছে। কেউ খারাপ কিছু করো না, আর ব্যবসার জায়গায় ব্যবসা করতে দাও সবাই। ব্লগ বানাও দূর থেকে, তাও মানে তাকে ডিস্টার্ব করো না। অনেকে দেখলাম ডিস্টার্ব করছে, জিজ্ঞাসা করছে ব্যবসার মাঝে, লাস্টে বলছে টাইম দেবে। যাই হোক, তোমরা লাস্টে কথা বলো, লাস্টে যা জিজ্ঞাসা করার করো, কিন্তু ব্যবসার টাইমে ব্যবসা করতে দাও। যাই হোক, ভিডিওটা পুরোটা এন্টারটেনমেন্টের জন্য। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভালো কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে। আজকের মতো এতটাই।